রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করছে, হুজুর মান আকিয়াসুন নাস আহজামুন নাস, পৃথিবীর ভিতরে আটাইতকৈ বুদ্ধিমান জ্ঞানী চালাক চতুর কোন মানুষ? কথাটা বুঝবেন। নবীজিরে প্রশ্ন করছে যে সবচাইতে জ্ঞানী মানুষ কোন মানুষ? নবীজি বলছেন আকসারাহুম যিকরা লিল মাউত, যেই মানুষ চলাফেরা উঠা বসা কোর্ট কাছারি আদালত যে হালতেই খেতে পথারে যে হালতেই থাকুক, কিন্তু হে মৌতের স্মরণ করছে আর মৌতের লাগিয়া কবরের সামান তৈরি করছে যেই মানুষটা, ওই মানুষটাই সবচাইতে জ্ঞানী চালাক চতুর মানুষ। কথাটা বলছে না? নাই মনে লাগে, বরং পড়ছে না? আল্লাহ নবী পেশাবখানার কাছে পেশাব করছে, বাড়ি আইসে তো এমন করে। সাহাবারা বলছে, হুজুর এখন তো কোনো নামাজের সময় হয়েছে না, আর এই অল্প আগে পানি দেখা যা, ওইখানে গেলে তো অজুই করা যা, এখন আপনি তো এমনের কী প্রয়োজন, নামাজের সময় হয়েছে না। নবী বলছে, সাহাবারা শোনো, আমি এই পেশাবখানা থেকে ওই পানি পর্যন্ত যে যাই অতখানি সময় আমার হায়াত আছে কি না আমি নবী তো জানি না। যদি মালাকুল মৌত আসে, আমি নবীরে উঠায়া নিয়ে যা দুনিয়া থেকে কমসে কম তো এমন করে গেলাম, অজু শহীদ দুনিয়া থেকে গেলাম, পানি পর্যন্ত যাওয়া অতটুকু সময় যদি আমার হায়াত না থাকে, নবীজি পানি পর্যন্ত যাইব এইখানে সময় হায়াত আছে কি না এই চিন্তা তো এমন করছে। আর আমরা তো এমন করে দূরের কথা করতে তো ফেসাব করে পানি এলো না, আর যে গেলে খাইছি পানি বাড়িছে পানি, এটা নিয়ে কিসে টানাটুনি আর দলিল দে। তিন নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবী দুনিয়াতে আসার সাথে সাথে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই শব্দ বলেন না। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, 40 বছর মানুষের চরিত্রের উপরে মেহনত করছে, চরিত্র গঠন করাইছে। একজন মানুষ মানুষের মতন হইতে লাগবো, একজন মানুষের মনুষ্যতা হইতে লাগবো, একজন মানুষ যে মানুষ কেমনি কিভাবে মানুষ হইল, সেই চরিত্রের উপরে মেহনত করছে নবী। তারপরে নবী বলছে অল্প দিনের লাগিয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এখন আমি নবী তামাম পৃথিবীর মানুষের উস্তাদ। ওখানে একটা উদাহরণ দিলে বুঝবেন মানুষ কারে ক। নবী সাহেব চরিত্র গঠন করাইছে মানুষের। ধরুন আমরার মহল্লায় বা অন্য মহল্লায় এমন মানুষ আছে, নামাজি মানুষ, পরহেজগার, মুত্তাকিন, জীবনে তার শরীরে দাগ নাই, ঘুষ নাই, সুদ নাই, নামাজ কাজা নাই, কোনো জাতের তার রেকর্ড খারাপ নাই। প্রত্যেক মানুষে জানে মানুষটা ভালো, সম্মান দিয়ে ইজ্জত দেয়, সীমা ঠেলাঠেলি নাই, কোনো জাতেরই তার ভিতরে বেমান নাই। এই মানুষটা যদি হঠাৎ করে শুনছি যে নগাঁও বা ওইখানে প্রেসার স্ট্রোক হয়ে মারা গেছে, তখন মানুষের গাবে যখন শুনবে কে মারা গেছে, যে উমুক মানুষটা মারা গেছে, হা একটা মানুষ আসিল, এই মানুষটা মারা গেছে, আফসুস করবো না নাই? এই যে হইল মানুষ। আর একজন বদমাস, বাটপার, হিরোইন খা, মদাবি, সব ঘরের সাথে ঘর অত্যাচার করে, পরুষিরে জ্বালা, এই মানুষটা যদি হঠাৎ করে কয় যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন সমাজের মানুষ কইব এই কুত্তা মরছে বালা হয়েছে, কইব না নাই? কারণ এর সমাজে অত্যাচার করছে, মানুষরা জ্বালাইছে, জুলুম করছে, বাটপার বদমাস আছিল। এইটাও তো মানুষ, সেটাও তো মানুষ। তখন এটা কি কইছে? কুত্তা মরছে বালা হয়েছে, আর এটা একজন মানুষ আসিল, মানুষ আফসুস করছে না নাই? এই জন্য ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুখারীর হাদিস। চরিত্র গঠন করাইছে। এবার চরিত্র, মানুষের চরিত্র যদি ভালো থাকে, একটা কথা মনে রাখবেন, মানুষ খালি নামাজ পড়িয়াই বেশি জান্নাতে যাইতো না। এর থেকে আরও নামাজ তো লাগবে, আরও 2টা বড় আমল আছে আল্লাহর কাছে পছন্দনীয়। একটা হচ্ছে তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর একটা নবী বলছে চরিত্র আখলাক। কাল কিয়ামতের দিন চরিত্র আখলাক মিজানের পাল্লায় ওঠানো হবে। মিজানের চরিত্র যার ভালো, সেই মানুষটার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানাও ওয়া আহসানুহুম খুলুকান, বুখারীর হাদিস। চরিত্র ওজন করা হবে। আল্লাহ বলছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা কও, হাসি মুখে কও, হিংসাবাদ দেও।
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মুখ ফুলায়া গাল ফুলায়া কথা আল্লাহ নিষেধ করছে। মানুষের সাথে মুখ ফুলায়া গাল বেজার করে কথা কইও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এটা তোমার চরিত্র হইল না। এবার বুখারীর এক হাদিস শুনেন, চরিত্র বালা মানুষের রেকর্ড কিরকম। মাররু বি জানাজাতিন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীর সম্মুখ দিয়ে একটি জানাজা যায়। ফাআসনাউ আলাইয়া খায়রান, সাহাবায়ে ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে মানুষটার জানাজা যায়, এই মানুষটা খুবই ভালো আছিল, চরিত্র আখলা খুবই সুন্দর আছিল, শরীরে কোনো খারাপ রেকর্ড নাই, নামাজ রোজা কোনো দিন ছেড়ে দেয় নাই, মানুষটা সমাজের ভিতরে খুবই ভালো মানুষ আছিল। আল্লাহ নবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ইন্নি খেলে বলছি ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব ফের নবীজি এখনো বলে নাই। সুম্মা মাররু বিউখরা, 2 নম্বর আরেকটি জানাজা যায়। সাহাবায়ে ইকরাম বলে হুজুর হাযা আসনাইতুম, এই 2 নম্বর জানাজা, 2 নম্বর যে জানাজাটা যায়, হাযা আসনাইতুম শাররান, এই মানুষটা খুবই খারাপ মানুষ আছিল, সমাজে মানুষের উপরে জুলুম করছে, বাটপার আছিল, বদমাশ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মানুষটা খুবই খারাপ আছিল। নবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। বালা মানুষটা সম্পর্কে নবী বলছেন ওয়াজিব হয়ে গেল, খারাপ মানুষটা সম্পর্কে বলছে নবী ওয়াজিব হয়ে গেল। বলছে না নাই? বুঝদা শুন রাহারে না, বুঝদা শুন না নাই? তারাও করুন যে কালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। উমরে প্রশ্ন করল, হুজুর ভালো মানুষটা সম্পর্কে ওয়াজিব হয়ে গেল বললেন, খারাপ মানুষ সম্পর্কে ওয়াজিব হয়ে গেল বললেন, কিন্তু বুঝলাম না মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? এবার নবী বলে উমর শোনো, হাযা আসনাইতুম আলাইয়া খায়রান, যে মানুষটা সম্পর্কে তোমরা ভালো সার্টিফিকেট দিছো, আমি নবী বললাম ওয়াজাবাত, তার মানে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মানুষটা সম্পর্কে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াহাযা আসনাইতুম আলাইয়া শাররান, যেই মানুষটা সম্পর্কে তোমরা খারাপ সার্টিফিকেট দিলা, মানুষটা ভালো ছিল না, খারাপ ছিল, ওয়াজাবাত লাহুন নার, আমি নবী বললাম ওয়াজাবাত, তার মানে ওয়াজাবাত লাহুন নার, আমি নবী বলে দিলাম এই মানুষটার কারণে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যদি পুরুষেরা জ্বালান, পুরুষের সীমা ঠেলুন, জুলুম করুন, অত্যাচার করুন, সেই মানুষটা আপনার কি বালা কইব? হ্যাঁ তো কই মনে করবো এটা মরলে ভালো হইতো, শান্তি পাইতাম, কইব না? নাই। এই লিগাই চরিত্র নবীজি 40 বছর আসার পরে দুনিয়ার চরিত্র গঠন করাইছে। মানুষ কিদ্দা গঠন করাইছে, হাতিয়ার লয়ে আইছে নবীজি। আল্লাহর কোরআন 21 পারার প্রথম আয়াত, কোরআন খুলে দেখবে। আমার ওয়াট কিন্তু ক্যাসেটের রস না বাবারা, আমার রস ক্যাসেটে পাইবেন না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত। আল্লাহ অর্ডার দিলেন, হে নবী উতলু মা উহিয়া, এবার আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, অর্থ না, ব্যাখ্যা না, কোনো তাফসীর না, খালি তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, কোরআন খালি আপনি তেলাওয়াত করেন। নবী কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে মানুষের কানে যখন তেলাওয়াত চলে যায়, আস্তে আস্তে মানুষগুলি, কিছু কিছু মানুষ মুসলমান হওয়া আরম্ভ হয়ে গেছে। যেই টাইমে আল্লাহ হুকুম দিচ্ছে আপনি নবী তেলাওয়াত করেন, সেই টাইমে আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, উমর নাই, কেউই নাই। নবী আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত করে। এই তেলাওয়াত নবী যখন তেলাওয়াত করে, মক্কার মানুষ আস্তে আস্তে নবীর দুশমন হয়ে যায়। নবী তেলাওয়াত করে, জান্নাতের দিকে আহ্বান করে, হে আমার জান্নাতের দিকে আহ্বান করে, কিন্তু মক্কার মানুষ এই নবীকে বুঝলো না, চিনল না। যেদিন আয়াত নাজিল হয়ে গেল বাবারা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ বলছে, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ,
এখন আপনি তবলিগ আরম্ভ করেন। মা জিলা, নবী বলে আল্লাহ আমি কি দিয়া তবলিগ করব? মা জিলা ইলাইকা মির রব্বিক, আমি আল্লাহ আপনারা যা ওহী দিছি ওই ওহীর দ্বারা, কোরআনের দ্বারা আপনি তবলিগ আরম্ভ করেন। প্রত্যেক মানুষের কানে কানে দিন পৌঁছায় দিন, কোরআনের দাওয়াত পৌঁছায় দিন। মানুষগুলি জাহান্নামের রাস্তাতে আছে, ওরা অন্ধকারে আছে, এরা রোশনির দিকে আনেন, এরা জান্নাতের দিকে আহ্বান করেন। আল্লাহ নবীরে দুনিয়াতে আল্লাহ এই জন্যই পাঠাইছে। আর এই আজান, নামাজ, কোরআন, ইসলাম বন্ধ করবার লাগা কত ষড়যন্ত্র করছে আগের মানুষে। ওহনও তো ষড়যন্ত্র আছে না নাই? এই হুনি আজান বন্ধ হয়ে যাব কোনা নাই? আল্লামা ইকবাল কবি সম্রাট কি কয় শুনুন। মাগরিবে কি ওয়াদিউ মে, মাগরিবে কি ওয়াদিউ মে গুজিয়া যা হামারা, থামতা না থা কিসি সে সেইলে রাওয়া হামারা। আল্লামা ইকবাল বলেন পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামের কোরআন আজান বন্ধ করবে, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল শয়বা, উতবা, আবু সুফিয়ান, নবীর সুদ্দর চাচা আবুল হব ওরা ডাইকে আনছে। ডাইকে এনে কইছে শুনো, যে এই যে তোমরা লাত মানাত, নবীজি পূজা, এই যে লাত মানাত মূর্তির যে পূজা করো, এরা শরীরে কুত্তা পেশাব করলে খেদাবার পারে না, শরীর মাছি বলে সরাইবা খেদাবার পারে না, ওরা তো কোনো কামই আসবো না, ওরা তোমরা কি উপকারে আইবে? মক্কার মানুষ কিছু চালাক তো, এরা বুঝে যে মুহাম্মদের কথাটি কিন্তু সত্য। কইছে খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমারে আমারে বানাইছে, হে আল্লাহরে মানো, হে আল্লাহর দিন কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো। আবু জেহেল তো লিডার মাতবর, হে তার এই গাদ্দির চিন্তা করছে যে মুহাম্মদের দিন যদি মানি তো মক্কাতে আমার লিডারই থাকতো না, চেয়ার থাকতো না, চেয়ার ছুটতে যাইব। নবী সুদ্দর চাচা আবুল হব হেও মানে না। সূরা তাব্বাতের তফসিরে লেখছে আবুল হবে তো 2 পাথর নিচে আত নবীজিরে মারবো। কেন দিনের দাওয়াত, নতুন ধর্ম কেন প্রচার করে? এটা নতুন ধর্ম, বাপদাদা ধর্ম নষ্ট করতেছে। মুহাম্মদে এই ধর্ম কেন নিয়ে আইছে? হাতে 2 পাথর নিচে নবীরে পাথর মারবো। সূরা তাব্বাতের তফসিরের মধ্যে, তফসিরে জালালাইন শরীফ খুললে পাওয়া যায়, তফসিরে মারিফুল কোরআন খুললে পাওয়া যায়। আবুল হবে এত দুশ্মনী করছে। এবার আল্লাহ বলে জিবরিল যা যা, আবুল হবে হাতে পাথর নিছি, নবীরে বদদুয়া দিছি, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ দেখবো, এটা হইতে পারে না। আমার নবীকে কানতে বারণ কর, কান্দার কোনো প্রয়োজন নাই। আবুল হবে যে 2 হাতে পাথর নিচে, আবুল হব দুনিয়ায় থাকবে না। কিছুদিন পরে আবুল হব দুনিয়া থেকে নেস্তনাবুদ হয়ে যাবে। কিছুদিন পরে সূরা তাব্বাত নাজিল হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা তো বহুত মানুষের মুখস্থ আছে এটা। তাব্বাত ইয়াদা মানে 2টা হাত আবুল হবের, লাহাব। এমন গাও দিছে আল্লাহ লাগায়া শরীরে, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তারে মাটির তলে গারবার লাগে মানুষ পাইছে না, তার দুর্গন্ধে বস্তি সারে মানুষ গেছে গা। 3 দিন পর্যন্ত মাটির উপরে, লাস্টে হাফসি মেতরান্না তারে মাটির তলে গাড়ছে। আল্লাহ শাস্তি দেখাই দিছে। শয়বাও মানে না, উতবাও মানে না, দিন মানে না, আবু জেহেল মানে না, আবুল হব মানে না। নবী আমার চিন্তিত হয়ে গেল, কি করা যায়? আল্লাহ এত বড় জিম্মা আমারে দিছে, তবলিগের কাম আমাকে আমার জিম্মাই দিছে, ওরা তো দিন মানে না। নবী চিন্তিত হয়ে গেল। এমন চিন্তা ঢুকছে নবীর ভিতরে, নবী চিন্তা করতে করতে ক্ষীণায় গেছে, হালকা হয়ে গেছে। আল্লাহ দেখছে আমার নবীর অবস্থা ভালো না, এদের চিন্তায় আর একটা আয়াত নাজিল করে আল্লাহ, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আই নবী, আল্লাহ ডাক দেন আমার নবী, শয়বা মানে নাই কোনো আপত্তি নাই, উতবা মানে নাই কোনো আপত্তি নাই, আবু জেহেল মানে নাই কোনো আপত্তি নাই। তাম পৃথিবীর মানুষ যদি তবলিগ না মানে, কোরআন না মানে, কোনো আপত্তি নাই। হে নবী, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে আপনি নবী খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আরশে মহল্লায় বসে বসে পড়তেই থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা
মানার না মানা বান্দার কাম, দাওয়াত দেওয়া আপনি নবীর কাম, জান্নাত জাহান্নাম যে আমি আল্লাহর কাম। যারা নবীকে মানার মতন মানছে বাবা জান্নাত। শামাইল তিরমিজি শরীফ খুলে দেখেন, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এমন 10 জন সাহাবা দুনিয়ার জমিনে তারা খুশখবরি, জান্নাতের খুশখবরি পাইছে কিনা? কারণ নবীকে মানার মতন মানছে। আবুল হক মানে নাই জাহান্নামের সার্টিফিকেট, আবু জেহেল মানে নাই জাহান্নামের সার্টিফিকেট, আবু তালিব মানে নাই জাহান্নামের সার্টিফিকেট পাইছে কিনা? যারা নবীকে মানার মতন মানছে তারাই জান্নাতি, যারা ওমান তাওয়াল্লা, যারা উল্টা ফালে মুখ ঘুরাই দিছে ওরাই জাহান্নামী। এবার আস্তে আস্তে নবীর দুশমন আরো বেড়ে গেল। এবারে মক্কা সূরা আনফাল 32 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। এই আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন, তারা 3টা টার্গেট নিচ্ছে যে মুহাম্মদের দিন ইসলাম বন্ধ করতেই হবে, কোরআন বন্ধ করতেই হবে। যেই শুনে সেই মুসলমান, যেই শুনে সেই মুসলমান। ইসলাম খালি বৃদ্ধি হইতেছে, ইসলাম তো আর ন্যস্তনাবুদ করা যাবে না। তারা চিন্তা হামায় গেল কি করা যায়। এরা কি পরামর্শ করছে আল্লাহ হেইটাও কোরআনে নোট করে তামাম পৃথিবীর মানুষেরা জানায় দিছে। কাফিররা বলছিল মক্কার, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফিররা কয় এই যে মুহাম্মদ তেলাওয়াত করে, লা তাসমাউ, তার তেলাওয়াত শুনো না, তার তেলাওয়াত কি ওই শুনো না, যে শুনে সেই মুসলমান হয়ে যা। ওয়াল গাউফি, ডিস্টার্ব দাও যাতে মুহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারে, ডিস্টার্ব দাও। তারা 3টা টার্গেট নিছে। দারুন নদওয়াত বৈঠক বসলো। একজনে যে এই কোরআন বন্ধ করবার হইলে মুহাম্মদকে কাতল করা হোক। আবু জেহেল তো চালাক, বেটা মুহাম্মদকে কাতল করবা, কুরাইশ বংশ আমরা ছাড়বো, পাউডার বানাই আলবো আমরা। আর একটা কাও ইউখরিজুক, দেশ থেকে খেদায় দিই বেলেগ দেশও। আবু জেহেল কোন হাইডাও ইসলাম বন্ধ হইতো না, কারণ যেই জায়গায় যে ভাই না তো কোরআন তেলাওয়াত করবো, মানুষ মুসলমানই হইব, ইসলাম তো বন্ধ হইল না। আর একটা অপশন নিল তারা, লিস বিতুক, এক জায়গায় বন্দি করে দিই, বন্দি করে থয়ে দিই মোহাম্মদ। আবু জেহেল এটাও মানছে না, না ইত্যা হইতো না, যে পরামর্শ ইত্যা পরামর্শ, ইসলাম বন্ধ হইব না। এবার জুহার, কোরআন যা জাদুর কাম, কোরআনের মতন, কোরআনের চাইতে বড় জাদু পৃথিবীতে নাই। জুহার বড় ভাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম মুহার। এই জুহার এসে হাজির বলে, নেতারা শুনো, লিডাররা শুনো, 3 দিন হয়ে গেল তোমাদের কোনো সিদ্ধান্তই হইল না, ইসলাম কেমনে বন্ধ করবো। আমার বাবার নাম আছিল মুহার, বাবা মারা গেছে, বাবার হাতের একটা তৌরাল পাইছি আমি, দেওয়া ঝিকমিক করে তৌরাল, এই তৌরালের দ্বারা আজকে রাত্রের বেলা আমি মুহাম্মদকে মার্ডার করব, মুহাম্মদের কাল্লা তোমাদের সম্মুখে রেখে দিব, ইসলাম কোরআন সব বন্ধ হয়ে যাব। নাউযুবিল্লাহ। আবু জেহেল খুশি না, জুহারে তো যা তাই করে, জুহার এটা পারবো, যদি কইছে এটা পারবো জুহার, তো সব লিডাররা খুশি। তো জোহার লইয়া যাত, ওরা লইয়া নবীজির ঘরের দিকে রাত্রির বেলা। এবার জোহার বলে, আমি যখন রওনা দিলাম তো ওরাল নিয়ে মুহাম্মদের ঘরের দিকে, আমি মুহাম্মদের ঘরের পিছনে দাঁড়িয়ে গেলাম, দেখি এমন টাইমে নবী আমার কি যেন তেলাওয়াত করে, নবী কোরআন তেলাওয়াত করে। জোহার বলে অদৃশ্য একটি তেলাওয়াত আমার কানে আওয়াজ আসলো, এত মিষ্টি তেলাওয়াত আমি শুনতে পেয়েছি। আমি জোহার মুহাম্মদের ঘরের পিছনে বেড়ার সাথে কানটা লাগিয়ে দিলাম, এমনভাবে কান লাগে কোরআন শুনতেইছিলাম। আমার কাছে খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। শুনতে শুনতে পূর্ব দিকে তাকায় দেখি ফর্সা হয়ে গেছে, তার মানে সূর্য উদয় হয়ে গেছে। হাতের থেকে তৌরাল জমিনে পড়ে গেছে, আমি জুহারি বলতেই পারি না। এবার জোহার বলে, হারে তুমি মিষ্টি তেলাওয়াত জীবনে শুনি নাই, মানুষটা বোধহয় সত্য আল্লাহর নবী, কিতাবটা সত্য আল্লাহর কোরআন। মক্কা লিডাররা বলে কোরআন এটা জাদু, মুহাম্মদ জাদুকর। আসলে তো জাদুকর না, সত্য আল্লাহর নবী, সত্য কোরআন শরীফ সত্য আল্লাহর কিতাব। এবার জোহার বলে, এত মিষ্টি তেলাওয়াত জিন্দিগি শুনি নাই, রাতটা যদি আরো লম্বা হইতো আমি আরো তেলাওয়াত শুনতাম, আজকে রাত্র এত ছোট হয়ে গেল আমি বুঝতেই পারি না।
জোহার বলে মানুষটাকে সামনে আগামী রাত্রে আইসা কাতল করব, কিন্তু এখন যে সারা রাত্র তেলাওয়াতটা শুনলাম, কমসে কম মানুষটার চেহারা আমি একবার দেখে নিব। আস্তে আস্তে মুহাম্মদের ঘরের সম্মুখে চলে গেছে, আমার নবী ঘরে দরজাটা খুলে দিছি। জোহার যেমনি নবীর চেহারার দিকে তাকাইছে, রে বাবার আমার, জোহারে বলে আমার যেন চোখে 15 দিনের চন্দ্র ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ। ওই রাত্রের কোরআন তেলাওয়াতে জোহারের কলবের ধাক্কা দিছে, তেলাওয়াতে কলবের ধাক্কা, ওই দিক দিয়ে নবীর চেহারা দেখে জোহার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবকে আলামা আরবি একটা শের বলছেন, লাওয়ামি জুলাইকা লাউরা আইনা হাবিবি লাকাতানা বুলাহুন্না দুনা সাবি'i। ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখে দাও, হযরত ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়ে লোকের হাতের আঙ্গুলি কেটে ফেলছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি পৃথিবীর মানুষে দেখতো গো, পৃথিবীর মানুষেরা আঙ্গুল কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, তারা কমেই পাইত না। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইছে, মা আয়েশা সিদ্দিকা বলে আমার একদিন বেজি সুই হারায় গেছে, ঘরে আন্দার, বাতি নাই, রোশনি নাই, সুই আমি কেমনে তালাশ করব। এমন টাইমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকলো। যখন নবী ঘরের ভিতরে ঢুকছে গো, নবীর সুন্দর চেহারার ফসরে আমি আয়েশা সুই তালাশ করে পেয়ে গেলাম। এই নবীকে মারার জন্য জোহার চলে গেছে। যেমনি জোহার নবীর দিকে তাকাইছে, নবীর জোহারের দিকে তাকাইছে, রে বাবা জোহার বলে লাভ তো নবীর পায়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি না, সত্য আপনি আল্লাহর নবী, কোরআন শরীফ সত্য, আল্লাহর কালাম, মানুষের কোনো বানানি বস্তু না হুজুর। এই যে তো উড়াল নিয়ে আপনাকে মারার জন্য এসেছিলাম, আপনার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত্র কেমনে ছুটো হয়ে গেছে আমি জোহারে বলতেই পারি না। আর দেরি করবেন না, আমাকে পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোহারে বলে আমি কি মধু খাইলাম, এমন মিষ্টি মধু, মুহাম্মদের কলিমার ভিতরে এমন মুষ্টি, এমন মিষ্ট মধু। জোহারে বলে কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রই না ঘরে, পাগল মনটা রই না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আইরে সকল মাওলার পাগল কলব কর নুরানি, আইরে সকল খুদার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালাই জীবন মরণ হয় পানি, আইরে সকল মৌলার পাগল কলব কর নুরানি, আইরে সকল খুদার পাগল কলব কর নুরানি। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রই না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আইরে সকল মৌলার পাগল কলব কর নুরানি। ঠিক কিনা ভাই? জোহার রাত্র ফর্সা হয়ে গেছে, মক্কার লিডাররা ফুর্তি খুশি, জোহার আসবে, নবীর মাথা নিয়ে আসবে। জোহার আসে, আবু জেহেলে দেহে হাত খালি, তৌরাল নাই, মুহাম্মদের মাথা তো কিছুই দেই না হাতে, তৌরালই দেই না হাতে। আবু জেহেল দেহে, জোহার তোমার তৌরাল কোথায়, মুহাম্মদের মাথা কোথায়? জোহার ডাক দে, আবু জেহেল
ও লিডাররা, আজকে থেকে আর মাতবরি করো না, মাতবরি করো না। যেই মানুষটাকে আমাকে মারার জন্য পাঠিয়েছিল আমি দেখতেছি, আমি যখন ঘরের পিছনে চলে গেলাম বেড়ার সাথে কানটা লাগিয়েছিলাম, অদৃশ্য কি তেলাওয়াত আমি শুনলাম, এত মিষ্টি তেলাওয়াত আমি জীবনেও শুনি নাই রে আবু জেহেল। আমার কলবের ভিতরে ধাক্কা দিয়েছে, আমি সকালবেলায় ওই মানুষটার হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে তোমাদের দরবারে হাজির হয়ে গেলাম। এবার জোহা আবু জেহেল বলে মোহাম্মদে তোমার জাদু করছে। জোহার বলে না না, আমি মোহাম্মদকে উল্টা আমি জাদু করে নিয়েছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 নম্বর পারা সূরা বুরুজ খুলে দেখেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন মানুষের তো নির্যাতন কেন ইমানদারের উপরে? একমাত্র কারণ একটাই, কোনো সম্পত্তির জন্য না, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে মানার কারণেই মুসলমানদের উপরে নির্যাতন হয়, ঠিক কিনা? মক্কা ষড়যন্ত্র আরও বেড়ে গেল, মানুষের সব বুঝে দুনিয়ার, ফুল দেখে ফুলে মধুকে দিল, সেই বস্তুরা বিচারে না মানুষ, সব বুঝে, ইনকামের রাস্তা সব বুঝে। ওখানে 50, 60, 70 বছর হয়ে গেছে, ওখানে নামাজের নিয়ত জানে না, এরম সান কফাল্লা আছে না নাই, অজু জানে না, গুসলু জানে না, অজু তো যে করে শটপট মনে, গত বছর যে বুড়োকে ছাপ করছিন সেই ফেক ওখানে নুহর নুক করে তাহলে হওয়া যাইব, এমন তাহলে রোজ। এক বেটা 60, 70 বছর বয়স, জুম্মার নামাজও পড়ে না, ওখানে পুত্রে যে বে করাইছি, ওখানে কখন তো জুম্মাত না গেলে ইজ্জতের কথা আয় যাব, কারণ পুত্র বউ কী কইব, হ্যাঁ যা আব্বা বুড়ো হয়ে গেছে, এখন জুম্মার নামাজটা পড়ে না। শুক্রবারে মসজিদে যাবাই একটু দেরি করে বার হয়েছে, ফুলা ফানেও ঠেলে খালি, বাবা তুমি বুড়ো হয়ে গেছে জুম্মাত যাও না, মানুষের নাই নান তাকো গেছে, যাইতে আধা রাস্তা গেছে, আরও কোটি মানুষে পাইছে বুড়া রকম, চাচা মেয়া হকলে যান জুম্মার নামাজ পাইবা না, জান তো দিছে কুম্বালা, হ্যাঁ কগিয়া দেহি, পড়ার তো ইচ্ছা নাই গেছে, নামাজ টামাজ পড়ে সব মানুষ বাড়িয়ে পড়ছে। ইমাম সাহেব ভাইছে, কই যায় না, জুম্মার নামাজ পড়তাম, জুম্মার নামাজ তো শেষ, কোন কী করুন যাইব হ্যাঁ জানে না, কোনে জোর নামাজকে সারিয়া তরুণ, বাবু নামাজের নিয়ত জানে না, রেহাইরা ক বাড়ির ফেলা, রাস্তার ঠেলা, ইমামের জালা, আল্লাহু আকবার, নামাজের নিয়ত জানে না, বাড়িতে ফুলাফানে ঠেলে এলাকা বাড়ির পেলা, রাস্তাত কয়েকজন লোক পাইছেন কো রাস্তার ঠেলা, ইমামও সারল না কো জহুর ফরুন, ইমামের জালা, আল্লাহু আকবার। গতিকে হেই মুসলমান, এবার দেখেন বাবা, ইসলাম এমনি আসে নাই, আমার কওয়ার কারণ হয়েছে ইসলাম এমনি আসে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা সমাজ থেকে বাইকট করে দিল, পানির ঘাট বন্ধ করে দিল, নবীর সাথে কথাবার্তা নাই, হাট বাজার বন্ধ করে দিল, এমন সংকীর্ণর মাঝে নবীকে ফেলে দিল। কোনো মানুষ নবীর সাথে মোলাকাত করতে পারে না, কোনো মানুষ নবীর সাথে যায় নবীর সাথে মিলামিশি করতে পারে না। হঠাৎ করে এমন দিন একটা রাত ছিল, এক ফন ফন করে বাতাস, ঝারঝার করে বৃষ্টি, কালো আন্ধার রাতটা ছিল। 7 বছরে আলী নবীর সাথে ছোট মানুষ আলী, নবী ডাকতেছে আলী, মক্কার মানুষ আমার বাইকট করে দিল, আজকে যে রাতটা তো ভয়ঙ্কর রাত, কার রাতটা আন্ধার, ঝারঝার করে বৃষ্টি বা ফন ফন করে বাতাস ছাড়ছে রে আলী, আজকে মক্কার মানুষ তো তৌরাল নিয়ে ঘুরে আমাকে মারার জন্যে, আজকে রাতটা ভয়ঙ্কর রাত, আজকে রাত্রে যদি কেউ পহরা দিত কতই না ভালো হতো রে আলী। নবী ভয় খাইছে, রাত্রে ভয় খাইছে, নবী ভয় খাইছে, বিছনায় শুইছে না, এমন ভয় লাগছে নবীর। হঠাৎ করে এমন তৌরালের আওয়াজ নবীর কানে ঝনঝন করে আওয়াজ গেছে, নবী ভাবছে কোন দুশ্মন এসে গেছে। নবী বলছে মানান্তা, তুমি বাহিরে কে? তৌরালের আওয়াজ করা, উত্তর আসে নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে মানান্তা তুমি কে রে? বাহিরে তৌরালের আওয়াজ দাও, উত্তর আসে নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে মানান্তা
তুমি আমার দুশমন না ফরিদ? উত্তর আসছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুশমন না ফরিদ, কিন্তু এখন পর্যন্ত আমি বলতে পারি না। কিন্তু আমি আবু বকর আজকে বিছনার সাথে আমি না ঘুমাই আপনার ভয়ঙ্কর রাত, ওই রাতটা যে আপনার জন্য ভয়ের রাত, আমি আবু বকর জানি আপনার ঘুম আসবে না। আমি আবু বকর বিছনার সাথে না ঘুমায়া আজকে সারা রাত্র আপনার ঘরের চতুর্দিকে আমি আবু বকর পহরা দিতাছি ইয়া রাসূলুল্লাহ। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাজী নজরুল বাংলাদেশ বলেন, আবু বকর, উসমান, উমর, আলী, হায়দর, দারি জিয়ে তোরি নাই ওরে নাই ডর, কান্ডারি বান্ডারি জিয়ে তোরির পাকা মাঝি মাল্লা, দারি মুখে সারি গানলা শরিক আল্লাহ। তবে শুনো ওই শুনো বাজে কথা দা মামা, শমশির হাতে নিয়েছে রে বাদয় মামা, উসনিশে কুরআনেরই হাতে ত্যাগ আরবীর, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির, জাগে ওঠো মুসলিম হাইশা কদরি শাক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন বাসে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে এমন নির্যাতন চলছিল মক্কায়, এমন ষড়যন্ত্র মানুষের ইসলামকে মিটানো লাগে, ইসলাম বন্ধ করা লাগে, আল্লাহ এত জুলুম ছিল। আল্লামা ইকবাল বলছে, বাতিল সে দাবিনে ওয়ালে আই আসমানে হি হাম, সবর কর ঝুকা হে তু আফসানা খা হামারা। আসমান জমিন সাক্ষী, বাতিলের যতই ষড়যন্ত্র থাকুক ইসলামকে নেস্তনাবুদ করতে পারবে না, পারবে না। কিন্তু আমরা মুসলমান এক আর ঠিক হইতে লাগবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল কবর থেকে, নবী দুনিয়াতে উম্মতকে ভুলে নাই বাবারা, কবর থেকে উঠার টাইমে নবী আমার উম্মতকে ভুলবে না। জিবরাইল এসে কবরে মারবে, কুম ইয়া মুহাম্মদ কুম কুম, হে নবী আপনি উঠেন উঠেন উঠেন, কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী কবর থেকে উঠবে, ওয়াইয়াব কি, নবী কানবে, ওয়াইয়াব কি ওয়ায়াম সাহু আইনাইহি, এমনভাবে ঘুমের থেকে মানুষ উঠলে চোখ কেসলাই, নবী এমনভাবে চোখগুলি মলবে, ওয়ায়াব কি, আর বলবে আইনা উম্মতি আইনা উম্মতি, জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। যেমনি আল্লাহর গর্জন শুনবে হাসরের ময়দানে, নবী কফনের কাপড়টা ধরে দাঁড়াবে, এমন টাইমে জান্নাতি নাসাই শরীফের হাদিস খুলে দেখেন, ইহশারুন নাসি ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান, কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না, প্রত্যেক মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা নবীরে প্রশ্ন করে, আয়াংজুরা বাজ মিলা বাজিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, উলঙ্গ মেয়ে আর পুরুষ একসাথে উলঙ্গ বলে কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কি লজ্জার ব্যাপার হবে না? পুরুষ কি মহিলার দিকে তাকাইবে না, মহিলারা কি পুরুষের দিকে তাকাইবে না ইয়া রাসূলুল্লাহ? নবী বলে, আয়েশা শোনো, কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে প্রত্যেক মানুষগুলি উপরের দিকে তাকিয়ে থাকবে, নবীরা নিচের দিকে তাকিয়ে থাকবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে চাওয়ার শক্তি পাবে না। তুমি আমার মোহাব্বতের বিবি আয়েশা গো, তুমি আমি নবীর সম্মুখ দিয়ে উলঙ্গ ঘোরাফেরা যদিও করো, আমি নবীও তোমার দিকে চাওয়ার শক্তি হবে না। সেই টাইমে জান্নাতের হুরেরা
জান্নাতের কাপড় নিয়ে নবীর চারদিকে গিরাট করবে আর বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা জান্নাতের হুর, আল্লাহ জান্নাতের পোশাকটা পাঠিয়ে দিয়েছে, আপনি নবী জান্নাতের কাপড়গুলি পরিধান করেন। নবী বলবেন না না জান্নাতের হুরেরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি কাপড়গুলি পরিধান করব না। যাও জান্নাতের হুরেরা জান্নাতে কাপড় জমা রেখে দাও, নাইবা আল্লাহর কাছে কাপড় জমা রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি কাপড়গুলি পরিধান করব না। জান্নাতের হুরেরা বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন পরিধান করবেন না? নবী আমরা জান্নাতের হুরেরা গো, যেই উহুদের ময়দানে আমি দান দান মুবারক শহীদ করে দিলাম উম্মতের জন্য, তয়ফের জমিনে শরীর থেকে রক্ত বাহির করে দিলাম, নবীর শরীরে আল্লাহ মাসি মশা পর্যন্ত বসার শক্তি দিল না, মশা নবী জীবনে নবীর শরীরে রক্ত পান করে নাই, মাসি নবীর রক্ত পান করে না। দিনারে তো বিরাম দিতাম না, বলা কিছু দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা জনাব হাবিবুল্লাহ বিল্লাহি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর।